ওয়েলকাম টু মৌসুমীর রান্নাঘর উইথ বিলিজ ফুড। আমি আজকে আপনাদের সঙ্গে একটি বাঁধাকপির রেসিপি শেয়ার করব। তার জন্য একটা হাফ বাঁধাকপি নিয়েছি, নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব। একটা সুতোকে এইভাবে রেখে দিয়েছি একটা প্লেটের উপর, তার উপর বাঁধাকপিটা দিয়ে দেব। এখন বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে যতটুকু টাইট করা যায় এত টাইট করে বেঁধে নেব। ঠিক একইভাবে অন্যগুলোকেও সেইভাবে বেঁধে নেব। বাঁধা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে বাঁধাকপিগুলোকে তার মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। এখানে আর হলুদ টলুদ কিছু দিতে হবে না, শুধু একটু নুন দিলেই চলবে। এখানে একটা টমেটো নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। এটা আমি পরে বাঁধাকপি তরকারিতে ইউজ করব। এখন বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখানে আমার টমেটো পেস্টটা রেডি হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে অল্প একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ধরছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো। তখন আঁচটাকে একটু হালকা করে দেবো, মিডিয়াম আঁচ দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে এটাকে আবার ভালো করে ভাজতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোচ্ছে। তেল ছেড়ে দিলে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। ঝোলটা ফুটতে থাকলে দিয়ে দেবো বাঁধাকপিগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে বাঁধাকপিগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপির গায়ে মশলাগুলো লাগিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব গরম মশলা, দিয়ে এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখতে একদম সিম্পল, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আমার এক দর্শক বন্ধুর রিকোয়েস্ট ছিল বাঁধাকপির একটি রেসিপি শেয়ার করার জন্য। তারই রিকোয়েস্টে আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও প্রয়োজন হলে আপনারাও বলতে পারেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।